বলিউডের সুপারস্টার সঞ্জয় দত্ত, যিনি নিজের জীবনের নানা বিতর্কিত মুহূর্তের জন্য বারবার শিরোনামে এসেছেন, এবার এক বিতর্কিত মন্তব্যের জন্য আলোচনায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে সঞ্জয় দত্ত প্রকাশ্যে জানিয়েছেন, আমার বয়স আরেকটু কম হলে দীপিকা পাড়ুকোনই হতো আমার চতুর্থ স্ত্রী। কি ছিল সঞ্জয় দত্তের এই মন্তব্য? তিনি বলেছিলেন, যদি আমার বয়স আরো কম হতো দীপিকাই হতো আমার চতুর্থ স্ত্রী। এটা যে তার রসিক মন্তব্য ছিল সেটি হয়তো স্বীকার করবেন তিনি নিজেই, কিন্তু এর পরের প্রতিক্রিয়া ছিল অবিশ্বাস্য। নেটিজেনদের একাংশ করা সমালোচনা করেছেন সঞ্জয় দত্তের এই মন্তব্যকে। একজন লিখেছেন, এভাবে প্রকাশ্যে এমন কথা বলা আমি শিউরে উঠছি। আরেকজন মন্তব্য করেছেন, এটা কি ধরনের মন্তব্য, শুনে আমার মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। সোশ্যাল মিডিয়া জুড়ে এই মন্তব্য নিয়ে আলোচনা তুঙ্গে। অনেকেই সঞ্জয় দত্তকে নির্লজ্জ বলে কটাক্ষ করেছেন। কিন্তু সঞ্জয় দত্তের জীবন তো শুধু এই এক বিতর্কিত মন্তব্যের মধ্যে সীমাবদ্ধ নয়। জীবনবোধের নানা উত্থান পতনের সাক্ষী বলিউডের সঞ্জু বাবা। জীবনের ৬টি বছর কাটিয়েছেন জেলে। বহু বিতর্ক, আইনি জটিলতা, এমনকি নারী ঘটিত ঘটনা নিয়েও কথা হয়েছে বারবার। তবে তার জীবন যে শুধুই বিতর্ক তা নয়, তিনি একজন সফল অভিনেতা যিনি বহু ভক্তের হৃদয়ে স্থান পেয়েছেন। সঞ্জু বাবা তার অকপট স্বভাবের জন্য পরিচিত। এই মন্তব্যের পর সঞ্জয় দত্ত নিজেকে সাফ জানিয়েছেন, এটা ছিল শুধু একটি মজার কথা। কিন্তু বলিউডের এই দুই তারকার সম্পর্ক নিয়ে নেটিজেনদের মাঝে বিতর্ক থামছে না। দীপিকা পাড়ুকোন কি এর প্রতি কোনো মন্তব্য করবেন, সেটা দেখতে হবে। যদিও সঞ্জয় দত্ত এক রসিক মন্তব্য করলেন, কিন্তু এই বিতর্ক কি তার আসল চরিত্রকে প্রতিফলিত করে, নাকি এটি ছিল শুধু কিং অফ কমেডির একটি ছোট্ট অংশ? তবে যাই হোক, সঞ্জয় দত্তের জীবন আমাদের জন্য এক চিরকালীন পাঠ, যেখানে বিতর্ক এবং অভিনয় একসঙ্গে চলে। কি মনে হয় আপনার? মন্তব্যে জানান। খন্দকার ইশতিয়াক, নিউজ নাও 24।